যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া। কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দেবে, আল্লাহ তাদেরকে হাদিসের জ্ঞান দেবে, তারা দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করবে। কিন্তু দুনিয়ার লোভ লালসাতে তারা জড়িয়ে গিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে, দুনিয়ার অত্যাচারী শাসকের কাছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী গভর্নমেন্টের কাছে তারা নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দেবে সামান্য পয়সার জন্য। তারা তাদের হাতের পুতুল হয়ে ইশারায় কাজ করতে লাগবে। আর ওই সকল ইসলাম বিদ্বেষী শক্তিগুণ, ওই দল ইসলাম বিদ্বেষী শাসকগণ, ওই সকল ইসলাম বিদ্বেষী হুকুমতগণ, ওই সকল উলামাদের দ্বারা আমার উম্মাত উম্মতীদের দিল থেকে আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আদব ভালোবাসাকে কেড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহাব্বত আদব ভালোবাসা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, তাদের মধ্যে নামাজও থাকবে, তাদের মধ্যে রোজাও থাকবে, তাদের মধ্যে দাড়ি থাকবে, তাদের মধ্যে হজ থাকবে, তাদের মধ্যে দান খায়রাত থাকবে, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, তাদের মধ্যে মুফতি থাকবে, মাওলানা থাকবে। এরপর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা হলো জাহান্নামী হয়ে যাবে, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, রোজা আছে, হজ আছে, মুফতি মাওলানা কোরআন হাদিস সব আছে, এরপরও তারা ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল দুনিয়ার তাগুতি শক্তির কাছে তারা বিক্রি হয়ে গিয়ে তাদের হৃদয় থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রেম আদব থাকবে না। আমি নবী আমার প্রেম আদব না থাকার জন্য আমার আল্লাহ পাক তাদেরকে বেঈমান বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এই সাবধান করে যেতে লেগেছে। দাড়ি রাখা সুন্নাত, ইমানদারের জন্য সুন্নাত। টুপি পরা সুন্নাত, ইমানদারের জন্য সুন্নাত। নামাজ পড়া ফরজ, ইমানদারের জন্য ফরজ। রোজা রাখা ফরজ, ইমানদারের জন্য ফরজ। মালদারদের জন্য হজ করা ফরজ, ইমানদারদের জন্য ফরজ। হজ করা মালদারদের জন্য ফরজ, ইমানদারদের জন্য ফরজ।
যাকাত দিয়া মালদারদের জন্য ফরজ, ঈমানদারদের জন্য ফরজ। যার ঈমান নাই এগুলো থাকার পরও কোনো দাম নেই। ঈমানটা কি? ঈমানটা হলো জানের থেকে বেশি ভালোবেসে, মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন তো নাকি? তাহলে মূল জিনিস কোনটা? নবীর প্রেম, আদব। তাহলে ইসলামের দুশমন যারা, তারা কি করবে? ইসলামের মধ্যে ৭২টা নকল দল খুলবে। কটা? জোরে বলে। আর প্রত্যেক দলের মাথায় বসিয়ে রাখবে কাকে? আলেম উলামাদের ঘরে। তাদেরকে ইসলামের দুশমনেরা ডলার দেবে, রিয়াল দেবে, অর্থ দেবে, মানি দেবে। তাদের দ্বারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোরআনের তালিম দেবে, সব দেবে। শুধু মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবটাকে বার করলে। কারণ কি ভাই? কারণ কি? কারণ হলো একটাই, ইসলামের দুশমনরা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে না করেনি? একটু সরাসরি দেন, কিন্তু তারা মিটাতে পেরেছে? কেন পারে না? বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। ওই লড়াইতে ইসলামের দুশমনরা ছিল ১০০০-এর উপরে। তাদের নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তাদের হাতে অস্ত্র ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল। তাদের ম্যান পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল। তাদের হাতেই তো রাজ ক্ষমতা ছিল। তথাপিও তারা ইসলামের বিরুদ্ধে লেগে সাহাবাদেরকে মিটাতে পেরেছিল। কেন পারেন? সাহাবাদের কি ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল? তাহলে পারে না কেন? এটাই তো গবেষণার মধ্যে করতে লেগেছে। কোটি কোটি টাকা খরচ করে ইসলামের দুশমনরা রিসার্চ করতে লেগেছে। আরে পৃথিবীতে কি এমন পাওয়ার ওদের মধ্যে রয়েছে যেটা আমাদের কাছে নাই? ম্যান পাওয়ার রয়েছে, সেটা আমাদের আছে, ওদের নাই। এমন করে মানি পাওয়ার আছে, এটা ইসলামের নাই, আমাদের কাছে রয়েছে। অর্থ পাওয়ার রয়েছে আমাদের কাছে, ম্যান পাওয়ার রয়েছে আমাদের কাছে, আমাদের কাছে রাজ পাওয়ার রয়েছে, আমাদের কাছে ম্যান্ডেট পাওয়ার রয়েছে। পৃথিবীর সমস্ত আমরা এক জায়গায় হয়ে রয়েছি, এরপরও ওদের সঙ্গে কেন পারলাম না? বদরের জমিন আবু জেহেল ভেবেছে, উতবা, সাইবা ভেবেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র ৩১৩ জন রয়েছে, আমাদের দিকে ১০০০-এর উপরে রয়েছে। তীর রয়েছে, বল্লম রয়েছে, সাহাবারা খালি হাতে রয়েছে, সংখ্যা মাত্র ৩১৩ জন রয়েছে। এরপরও আমরা হেরে গেলাম কেন? আজকে দিনে তাদেরই উত্তরসূরিরা রিসার্চ করতে লেগেছে, বড় বড় মুফতি মাওলানা আলেমদেরকে খরিদ করেছে। বলো বলো বলো, কি এমন পাওয়ারের জন্য তারা হেরে গেল? আর মুহাম্মদ রাসূলের সাহাবারা জিতে গেল। আবু জেহেলের সংখ্যা বেশি থাকার পরও হেরে গেল। কি এমন পাওয়ার, কি এমন পাওয়ার? তখন তারা রিসার্চ করে জানিয়ে দিতে লেগেছে, শুনে রেখে দাও, অস্ত্র পাওয়ার তোমাদের থাকতে পারে, পারমাণবিক বোমা তোমাদের থাকতে পারে, ম্যান পাওয়ার তোমাদের থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার তোমাদের থাকতে পারে, মানি পাওয়ার তোমাদের থাকতে পারে। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের সিনাতে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। ওই ঈমানের পাওয়ার কাছে পৃথিবীর কোনো পাওয়ার জিততে পারবে না। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন তো? আমি যেখানেই যাচ্ছি চেষ্টা করছি যাতে উম্মত গুলো কমসে কম ঈমানটা নিয়ে কবরে যেতে পারে।
ঈমান এমন একটা লাইট বা এমন একটা জ্যোতি বা এমন একটা পাওয়ার, যে পাওয়ার আপনাকে অন্ধকার কাটিয়ে আলোকিত করে। ঈমানই আপনাকে একদিন আল্লাহ ও রাসূলের আরো কাছে নিয়ে যাবে, কল্যাণের রাস্তা দেখাবে, ধ্বংসের হাত থেকে বাঁচাবে। তাই আমি যেখানেই যাচ্ছি মানুষকে ঈমানের কথা আর এই মুনাফিকদের হাত থেকে বাঁচাবার চেষ্টা আমার বাপ ভাই মা বোনগুলোকে